বস এই ছবিটা যা হতে পারতো, এরকম একটা টপিক, এরকম রেলেভেন্ট একটা সাবজেক্ট, এরকম কাস্টিং, আর ছবিটা ফাইনালি যেরকম হয়েছে, মানে আমি ভীষণ ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। ছবির নাম হচ্ছে হিসাব বারাবার। এই ছবিটা জি5 এসেছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে আর মাধবন, নীল নিতেন মুকেশ। পরিচালক অনেকেই তার আগের ছবিগুলো দেখেছেন, অশ্বিনী ধীর। অনেকদিন পর সে ছবি বানালো, তো হলো কেমন এই ছবিটা। ছবির গল্পটা আমি আপনাদেরকে একটু করে বলছি, আপনারা দেখবেন, ইন্টারেস্ট পাবেন। এখানে আর মাধবন, যে একজন টিটি, তার ব্যাংকে 27 টাকা 50 পয়সা গায়েব, এবং সে এটা নিয়ে ইনভেস্টিগেট করছে যে কিভাবে টাকাটা গায়েব হলো, এবং এর পিছনে রয়েছে নীল নিতেন মুকেশ। এবং তার যা ধারণা যে এত মানুষের যদি অ্যাকাউন্ট থেকে এরকম অল্প অল্প অ্যামাউন্ট বের করে নেওয়া যায়, তাহলে তারা থোড়ি না টের পাবে, এবং টের পেলেও এটাকে কি সত্যি বড় ইস্যু ভাববে, তাহলে আলটিমেটলি কী হতে পারে। তো এরকম একটা সাবজেক্টকে যেরকমভাবে ছবি বানিয়েছে পরিচালক, খুব ব্যাকডেটেড, খুব ক্লিশে কমেডি, এবং ছবিটা আলটিমেটলি নিজের গল্পের সাথে অনেস্ট নয়। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক সেরকম নেই বললেই চলে, কারণ আমরা লাকি ভাস্করের মতো ছবি না দেখে ফেলছি, এবং সেরকম ছবি যখন আমরা ওটিটিতে দেখছি বা সিনেমা হলে দেখছি, আমরা ভাবছি কি বানিয়েছে ভাই ছবি। আমরা স্ক্যাম 1992 দেখছি, আমরা যখন সেরকম ধরনের ছবি দেখছি তখন ভাবছি ইনফরমেশন কাকে বলে, রাইটিং কত স্মার্ট, পারফর্মাররা কি কাজ করেছে। এবং সেই ছবির মধ্যে মজা কিন্তু, মানে আপনি যদি লাকি ভাস্করকে একটা এন্টারটেনার হিসেবেও দেখেন, তাহলে কিন্তু কোথাও আপনাকে মনোরঞ্জনের কমতি হতে দেবে না ছবিটা। আর এই ছবিটার মধ্যে কমেডি প্রত্যেকটা মুহূর্তে আছে, কিন্তু আপনার হাসি পাচ্ছে না। ছবির মধ্যে আর মাধবন নিজের জায়গায় তাও ভালো, আসলে ভালো অ্যাক্টর, তো খারাপ চরিত্র তো মোটামুটি দাঁড় করে দিতে পারে। এবং এই ছবির যে আইডিয়াটা, সেটা ডেফিনেটলি ভালো ছিল। পরিচালক এবং চিত্রনাট্য যে লিখেছে, তারা ব্যালেন্স করে দাঁড় করাতে পারেনি। এবার যদি ছবির নেগেটিভ দিকে আসে, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে ছবির খুব বাজে নোংরা কমেডি, এবং সেটা আমার বিরক্তি লাগছিল। ছবির প্রথম 5-10 মিনিট দেখেই বুঝে গেছিলাম এটা খুব জঘন্য জায়গায় যাবে। ব্যাংকের একজন এমপ্লয়ি, সে ম্যানেজারকে মারছে, ম্যানেজার এমপ্লয়ের মধ্যে মারপিট হচ্ছে, এবং সেখানে চাড্ডা চাড্ডি এরকম ধরনের সংলাপ, সেটাতে আমাদের হাসতে হবে। গোটা ছবিতে এরকম ধরনের জিনিসপত্র ভরে রয়েছে, এবং নীল নিতেন মুকেশ এত অগার মতনের চরিত্র কি করে প্লে করে। নীল নিতেন মুকেশ এবং আর মাধবনের একটা সিন রয়েছে, মানে সিনটা না হাস্যকর, না সেই সিনটার কোনো মানে দাঁড়াচ্ছে, ওরকম একটা সিন কেন। গোটা ছবিতে বিভিন্ন পলিটিক্যাল পোকিং রয়েছে, ঠিক আছে, পোকিং ভালো, বাট সেটাকে যেরকমভাবে ডেলিভার করা হচ্ছে এবং তার আগে আর পরের সিন যেরকমভাবে আসছে, বোঝা যাচ্ছে যে তারা বুঝতে পেরেছে পোকিংটা করব, কিন্তু কোথায় করব, কিভাবে সেটাকে প্লেস করব, এটা বুঝতে পারেনি, যে কারণে সেটা কখনোই ব্যালেন্সড হয় না। ছবির মেকিং, ছবিটা দেখতে হয়তো ঝাঁ চকচকে লাগছে, বাট আপনি প্রত্যেকটা শটের কম্পোজিশন এবং সিকোয়েন্স যেরকমভাবে আসে দেখলেই বুঝতে পারবেন এটা ভীষণ ব্যাকডেটেড। আশ্বিনীধর এখনও সেই 2011 সালে সন অফ সর্দারে পড়ে রয়েছে, যেটা দেখলে বোঝা যায় যে এখন কতটা আপগ্রেডেশনের দরকার তার। কোনো জায়গা পায়নি, কোনো ওটিটি পায়নি, লাস্টকে জি5, আর জি5 সব ছবি নিয়েও নিচ্ছে। ছবির মেকিং খুব খুব খারাপ, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর একদমই ভালো না, কোনো জায়গায় সেটা আমাদের মজা দিতে পারে না। এছাড়া ছবির সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, তা মানু ঋষি হোক, নীল নিতেন মুকেশ হোক, কৃতিকা, কোনো চরিত্র না ভালো করে লেখা রয়েছে, এবং সবাই কাকতালীয়ভাবে চলে আসছে। সবার চরিত্রগুলো খুব ফ্ল্যাট, এবং পারফরমেন্স অতীব জঘন্য, আমার কারো কাজ ভালো লাগেনি। ছবির ইমোশনাল সিনও কমেডির মতো কিন্তু ওয়ার্ক করে না। যেই সিকোয়েন্সগুলো চড়াভাবে চড়তে পারে, একটা থাপ্পড় মারা সিকোয়েন্স রয়েছে, সেটা হেভিভাবে ওয়ার্ক করতে পারতো, কিন্তু যেরকমভাবে হয় ওয়ার্ক করে না। এবং শেষে যেরকম কাদা মাটি নিয়ে যা জিনিসপত্র হলো, সেটা আরোই বোকা বোকা। তো ওভারঅল হিসাব বারাবার ছবিটার ভালো আইডিয়া থাকা সত্ত্বেও এক্সিকিউশন বাজে, পরিচালনার জন্য ছবিটা হয়েছে খুব বাজে। আপনারা যারা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লভ ইউ অল, স্টার, বাই, টেক কেয়ার।